ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি ন্যাক দিয়ে দিতে পারেন। ন্যাক দেওয়ার মালিককে। আজকে এখানে আমরা কেন আসছি? দিন শিক্ষা গ্রহণ করার জন্য। যদি দিনের জন্য আসেন, আল্লাহ পাক নিশ্চিত আপনাকে দিনের বুঝ দিয়া দিবেন। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসি। যারা দিনের খ্যাতি করার জন্য চেষ্টা করবে, দিনের কামাই করার জন্য, আখিরাতের কামাই করার জন্য চেষ্টা সাধনা করবে, নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কামার মধ্যে বৃদ্ধি ঘটায় দেবেন। আল্লাহ পাক কি বলেন? আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলের বহু বচন সুবুল। যারা আমার পথে আমাকে পাওয়ার জন্য সাধনা করবে, চেষ্টা করবে, আমাকে পাওয়ার একটা পথ নয়, আল্লাহ পাক বহুত পথ খুলে দেবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মধ্যে বন্দার মধ্যে 70,000 পর্দা। কত হাজার পর্দা? আল্লাহর মধ্যে আর বন্দার মধ্যে 70,000 পর্দার ব্যবধান। এক একটা পর্দা অতিক্রম করতে কত সময় লাগবে? 500 বছর। হায়াত পাইবেন কয়দিন? বাঁচবেন কতদিন? ইবাদত করবেন কতক্ষণ? 500 বছর সময় লাগবে একটা পর্দা ভেদ করতে। আবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যার প্রতি মেহেরবান হন, দয়া করেন, যাকে আল্লাহ পাক কাছে ডাকতে চান, 1 সেকেন্ডের মধ্যে সমস্ত পর্দা ভেদ করে দেওয়া যায়। দেখেন, বুঝেন, বোঝার চেষ্টা করুন। বাচ্চা ক্ষুধা লাগছে, বাচ্চা কি করতেছে? কাঁদতেছে, হাত পাও নাড়াইতেছে, ক্ষুধা। আচ্ছা বলুন তো, মা যদি তাকে দুধ না দেয়, তাহলে বাচ্চার কি দুধ পান করার কোনো শক্তি আছে? শক্তি আছে? বাচ্চা ইচ্ছা করলে মায়ের দুধ পান করতে পারে না, কিন্তু তার প্রয়োজন ব্যক্ত করতে পারে। যদি হাসি তামাশা দিয়ে প্রয়োজন ব্যক্ত করে, তাহলে মায়ের মনের মধ্যে আঘাত লাগে না। কিন্তু যখনই সে ঠাট্টা মারিয়া চিল্লান দেয়, চোখের পানি ঝরাইতে থাকে, হাত পাও নাড়াতে থাকে, তখন আর মাও সহ্য করতে পারে না। বুঝাতে পারি না। আল্লাহ যদি ইচ্ছা করিয়া কাউকে ধরা না দেয়, তো খালেক, হাকিম, রহমান, রহিম, আকবর, আলা কুল্লি শাই। তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, হুয়াল মালিক, আহকামুল হাকিমিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। তোমার মতো আমার মতো এই 3.5 হাত মানুষ নাপাক বোঝাই, পেটের মধ্যে সবই নাপাক। আমরা তো আসলে মোহাব্বত করি নাপাক, সব গান্দা জিনিসকে মোহাব্বত করি। এক ব্যক্তি এক মহিলাকে বলতেছে, এক মেয়েকে বলতেছে, আমি তোমার আশিক। খুব সুন্দরী, সুস্থিনী, আকর্ষণীয় এক মহিলা। যুবক কি বলতেছে? আমি তোমার আশিক। সত্যিকার তুমি আমার আশিক? হ্যাঁ আমি তোমার আশিক। সত্যিকার তুমি আমার আশিক? হ্যাঁ আমি তোমার আশিক। এবার মহিলা বলছে, ঠিক আছে, দেখি তুমি আমার আশিক না কিসের আশিক। মহিলা রাত্রে জোলাফের ঔষধ খেয়েছে। জোলাফ, জোলাফ বুঝেন তো? ডায়রিয়ার ঔষধ। ডায়রিয়ার ঔষধ খাইলে, ডায়রিয়া রোগী দেখছেন আপনারা? অনেকে দেখেন নাই। চক্ষু গর্তের মধ্যে চলে যায়, গাল ভেঙে যায়, চেহারার দিকে তাকানো যায় না, মারাত্মক ভয় লাগে। তা ওই যুবতী সুন্দরী রাত্রে জোলাফের ঔষধ খেয়েছে। খাওয়ার পরে মলমূত্র বাহিরে ত্যাগ করে নেই, একটা পাত্রের মধ্যে রাখছে সারা রাত্রে। সারা রাত্র বাথরুমে যেতে যেতে চেহারা নেই,
চক্ষু গর্তের মধ্যে চলে গেছে, ঠোঁটগুলি শুকিয়ে গেছে, চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে গেছে, সেই আকর্ষণ আর বাকি নেই, মনে হয় যেন মরার দ্বার প্রান্তে চলে আসছে। এবার যুবককে ডাকতে, আসো, তুমি কি আমাকে মহব্বত করো? এখন চেহারার দিকে তাকায় দেখলে মর মৃত্যু পড়ি, এটার মহব্বত করে লাভটা কি? পড়ি তো দুনিয়াতে বিদায় হবে। না না, তোমার বোঝা বহন কর, না তোমাকে আমি মহব্বত করি, এমনি বলেছিলাম। না, তুমি এমনি বলো নাই, আসলে তুমি আমার আশেক না, তুমি আমার চেহারার আশেক ছিল। আর আমার চেহারার সৌন্দর্যতা ছিল যতক্ষণ পায়খানা আমার মধ্যে ছিল, ততক্ষণ আমার চেহারা সৌন্দর্যতা ছিল। যখন আমার থেকে পায়খানা নির্গত হয়ে গেছে, বের হয়ে গেছে, এখন আমার চেহারা সৌন্দর্যতা নাই। আসলে তোমার আশেক আমার না, তুমি যেই জিনিস আশেক, ওই দেখো চোখের তলে সেই জিনিস আছে, সেইটি তুমি নিয়ে যাও। দেখেন আব্দুল ইবনে আজিজ রহমতুল্লাহ আলাই, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তিনি বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, তোমরা যাকে যতই মোহাব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তুমি তার দিকে তাকাতে পারবে না। আপনি যে স্ত্রীকে অনেক মোহাব্বত করেন, বলেন তো মারা যাওয়ার 3 দিন পর চেহারার অবস্থা কি হবে? হ্যাঁ, খেয়াল করে দেখেন তো, বিমর্ষ, শরীর ফুলে গেছে, পচা বন্ধ, ফাটিয়া পুষ পড়তেছে। তুমি যেই স্বামীকে এত মোহাব্বত করো, সে মারা যাওয়ার 3 দিন পরে তুমি তার দিকে তাকাতে পারবে না। যে স্বামীকে এত ভালোবাসো, মারা যাওয়ার পরে তাকে নিয়ে একা এক রুমে থাকতে পারবো না। যে সন্তানের জন্য জীবন উৎসর্গ করতেছে, আমি মারা যাওয়ার পরে আমাকে ওই সন্তানরা একা পাহাড়ে দিতে পারবে না। আমার কবরের কাছে রাত্রে একা যেতে পারবে না, ভয় লাগবে। স্ত্রী ডাক দিয়া বলবে, ভাইয়েরা, বাড়ির দরজায় কবরটা দিয়েন না, নতুন কবর দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती मिसले का गुज़फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। কাগজের ফুল দেখতে খুবই আকর্ষণীয়, এটা কাগজ, এর মধ্যে সুবাস নেই, ঘ্রাণ নেই, অরিজিনালিটি বলতে কিছু নেই। আজকে আমাদের দুনিয়া যা কিছু দেখেন সবই কাগজ, নেকি, সবই নেকি। ওই যতক্ষণ পর্যন্ত ওই মলমূত্র ভিতরে থাকে ততক্ষণ মহাব্বত করি, বের হয়ে গেলে আর ভালো লাগে না। আসলে দুনিয়া তো মহাব্বতের জায়গা না, এখানে কেউ কাউকে মহাব্বত করেও না, সবই স্বার্থ পাগল। দেখবেন বিবাহের আগে কত প্রেম, কত ভালোবাসা, আরে জীবন দিয়া দেবো, অমুক দিয়া দেবো, তমুক দিয়া দেবো। বিবাহের কয়েকদিন পরে কি অবস্থা? ডিভোর্স দাও, মারামারি, কাটাকাটি, সব শেষ। রিপোর্টে আসছে প্রেমের বিবাহের 70% ভেঙে যায়। যুবকরা খুব ভালো মতো বুঝবা, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। অবৈধ প্রেমের বিবাহ 70% টেকে না, যে 30% এর মধ্যে 25% এর অবস্থা খুবই খারাপ। ওই স্ত্রী থাকে না, জল্লাদ হয়। কারণটা কি কত? জল্লাদ হয় কেন? এর যুক্তিটা কি? হ্যাঁ, মারাত্মক যুক্তি আছে, জল্লাদ হওয়ারই কথা। দেখো, বিবাহের আগে যে অবৈধ প্রেমটা ছিল, তখন ছেলে ছিল মেয়ের পাগল। ওই সারা রাত্র বাড়ির দরজায় কে দাঁড়ায় থাকতো? ওই পথের মধ্যে কে দাঁড়ায় থাকতো? এক নজর দেখার জন্য অপেক্ষা কে করতো? কে চাইতো? মেয়ে চাইতো, আমাকে দাও। কে শুনতো? ছেলে। যা কিছু বলতো তাই শুনতে বাধ্য হইতো, শুধু তার একটু মোহাম্মদ পাওয়ার আশা।
অর্থাৎ বিবাহের আগে সম্পূর্ণ উজাড় করছে ছেলে, ত্যাগ করছে অধিকাংশ ছেলে, শাসন করছে মেয়ে, কিন্তু বিবাহের পরই উল্টো হয়ে যায়। এখন ছেলে কি চায়? আমি একটু উপরে থাকি, সে একটু নিচে না নামুক, কমপক্ষে শাসিত হোক, মানে আমার কথা যেন মানে। সে অভ্যস্ত হয়েছিল কি মানার না না মানার, হুকুম দেওয়ার না না দেওয়ার। কথা বলেন না কেন? বিবাহের পরই বুঝাতে পারিনি। বিবাহের আগে হুকুম দিত, আর বিবাহের পরে হুকুম এখন আর সহ্য হয় না, ব্যাস কাটা শুরু হয়ে গেছে, কাপ হয়ে গেছে, আর কাজ হবে না। এবার সে মানতে পারে না, এখন আর মানতে পারে না, এই শুরু হয়ে যায়। এতদিন ছেলে সংসার ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, শাড়ি জামা যা চাইছে হাওলাত করে বিক্রি করে দিত, কিন্তু এখন কি চিন্তা করে? ছেলে পড়াতে হবে, মেয়েকে পড়াতে হবে, চাল জোগাতে হবে, মাকে খাদ্য দিতে হবে, বাপকে চিকিৎসা করতে হবে, বোনটাকে বিবাহ দিতে হবে, ভাইটাকে পড়াতে হবে। এখন আর চাহিদা অনুযায়ী এখন লাগছে কি আগুন, পুরা লাগছে, 70% শেষ, বিবাহ থাকে না। আর 25% যে আছে, এই 25% যে থাকে এর মধ্যে বড় জ্বালার দুনিয়াতে নেই। গড্ডার মধ্যে মনে হয় জাহান্নামের আগুন লাগাই গেছে, সারাদিন ক্যাট 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 ক্যাস 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 চলতেছে। শোনো, বিবাহ বন্ধন নূরের বন্ধন। কিসের বন্ধন? যেই মেয়েটা তোমার জন্য হারাম ছিল আর যেই ছেলেটা তোমার জন্য হারাম ছিল, ইজাব কবুলের মাধ্যমে কি হয়ে যায়? ডাইরেক্ট হালাল হারাম হয়ে যায়, হালাল হারাম হালাল হয়ে যায়। আবার এই মুখের জবানের কারণে হালাল হারাম হয়ে যায়। এই জবান আল্লাহ পাক এত দামি বানাইছেন, কিচ্ছু না, বিবাহ বসছি করছি শেষ। যে হালাল হারাম ছিল সে কি হয়ে যায়? তোমাকে আমি চাইনা দিয়া দিলাম, হালাল হারাম হয়ে যায় শুধুই জবানের কারণে। এটা নূরের বন্ধন, নূরের বন্ধন দেখা যায় না। যে বন্ধন এত শক্তিশালী, এত মারাত্মক এবং এত নরম যা চিন্তাও করা যায় না। এই নূরের বন্ধনকে আমরা ধ্বংস করি গুনাহ দিয়া। ঢোল ঢাঙ্গুরা, বেপর্দা, হলুদ মাখামাখি, হিন্দুদের কৃষ্টি কালচার, মদ পান, হিন্দু এমন কোন অপকর্ম নাই বিবাহ করা হয় না। তাই নূরের বন্ধন থাকবে কেমন? তো কালিযুক্ত হয়ে গেছে, নূর নাই, নাপাক হয়ে গেছে। তোমাদের নিয়াত খারাপ। মহার মাংস কত? মহারানা 10 লক্ষ। তোমার প্রথমে চিন্তা যদি সাইরা দেয় প্রথমে, সেটা ভালো হবে কিভাবে বলো তো? প্রথমে বিবাহ মাংস কি, মহার মাংস কত? 5 লাখ, 10 লাখ, 15 লাখ। এত মাংস কেন? উদ্দেশ্য কি? যদি তা তোমার নিয়াত ভালো না খারাপ? এই মুরব্বীরা আছেন, কার তো কাবিন নামাও নেই, হাজারো মুরব্বীদের কাবিন নামার খবরও নেই, কিন্তু আজও 80 বছর পর্যন্ত, 90 বছর পর্যন্ত কোনো সমস্যাও। আর তোমার আমার এত সমস্যা কেন? নিয়াত করতে পারবা। আমার যুবক বাবারা, নিয়াতকে সহি করো। আমার মা বোনেরা, নিয়াতকে সহি করো। নূরের বন্ধনকে গুনাহ দিয়া কালিযুক্ত করিও না। বিবাহের আগে প্রেম টেম করতে যাও না। বিবাহের পরেও স্ত্রীকে সিনেমার ব্যবস্থা করিও না। আমি চিন্তা করি ওই সমস্ত যুবক গাধারা এর চেয়ে বড় গাধা কেমনে হয়? যখন স্ত্রী দেখে নায়ক সুন্দর আকর্ষণীয়, পাশে দেখে পেতনি, আমার স্বামীটা, কি কথা বলেন না কেন? আমার যখন স্বামী দেখে ওরে খোদা এদের হুর পরি নাচতে আছে, পাশে তাকাইয়া দেখে যে এটা কালা ভূত। ভালোবাসা কয়ে গেল? তোমার ঘরের মধ্যে গ্যাঞ্জাম লাগবে না কেন আমাকে বলো তো? আর আমার বাবার দাদিকে 1 পাল্লায় টাকা, 1 পাল্লায় দাদিকে ওজন করে আনছে। এরকম আগের জমানায় ছিল এরকম।
মেয়েদের কি এত গুরুত্ব? কিন্তু আমার বাবার দাদি এত কালা ছিল, মনে হয় যেন জঙ্গলে থাকলে তাকে মশায় কামড়াইত না, এত কালা। বাবা সেই কালা হয়েছে, চাচাও সেই বংশের। কিন্তু এক পাল্লায় টাকা, এক পাল্লায় আমার বাবার দাদিকে ওজন করে আনছে। কোনোদিন তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি, ভালোবাসার কমতি হয়নি। আর আমরা এখন চামড়া দেখিয়া বিয়া করি। চামড়া বিয়া করি নাই, ওই যে ভিতরে কি জানি ছিল মনে নাই, চরিত্র দেখে বিবাহ করো, আদর্শ দেখে বিবাহ করো। তাহলে চাকরি যেরকম সেরকম করুক না কেন, বাড়তি আছে, বাড়তি আছে না পায়খানা আছে। বাড়তি বোঝেন নাই? অবৈধ, হারাম। আব্বাজান রহমতুল্লাহ বলতো, তুমি হারাম না খেয়ে পায়খানা খাও, পায়খানাও হারাম। ঘুষ, সুদ, চুরির মাল, পায়খানা। তো তুমি পায়খানাকে ঘৃণা করো, তো সুদকে ঘৃণা করো না কেন? ওইটাও হারাম, এটাও তো হারাম, একই তো হারাম। বরং তোমার যদি চামিচ দিয়ে কাইটে গিয়ে পায়খানা খাও, কমপক্ষে পেটের মধ্যে হারাম, কথা বলেন না কেন? আর যদি সুদ খাও, ঘুষ খাও, চুরির মাল খাও, বেশি ডুববে। জান্নাতে কয়জন যেন যাই না, সব তো জান্নাতের পাগল হয়ে গেছে। ইজা ওয়াকাত লুকমাতুন মিনাল হারামে ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। যদি কোনো বনি আদমের পেটের মধ্যে এক লোকমা হারাম ঢুকে, আসমান জমিনের সমস্ত ফেরেশতার তার লানত বর্ষণ করতে থাকে যতক্ষণ মধ্যে হারাম তার পেটের মধ্যে অবস্থান করে। ওয়াইন মাতা আলা তিলকাল হালাত, যে অবস্থায় মারা যায়, ফামাওয়াহু জাহান্নাম। সব পাগল হয়ে জান্নাতে, সব জান্নাতে চলে যাবে। মিথ্যা বলে সারাদিন। অনেকে বলে বিদেশিরা মুমিন না, কিন্তু ঈমানের যত লক্ষণ তাদের মধ্যে আছে। মিথ্যা কি জিনিস জানে না, ধোঁকাবাজি বুঝে না, দুই নাম্বারই জানে না। সেদিনকে গল্প করতেছে, একদিন গাড়িতে এক ব্যক্তি কেউ, হুজুর কোরিয়ায় গেলাম, মালের দোকানদার, দোকান নাই কেউ, লিস্টি করা দোকানদার, তো সে আধা ঘন্টা দাঁড়ায় আছে মাল নেবে। আধা ঘন্টা পর দোকানদার আসছে, কি ভাই দাঁড়ায় আসছে? ভাই তুমি নেই। বলে আপনি এতক্ষণ সময় নষ্ট করছেন, এই যে দেখেন না লেখা আছে, আপনি মালের দাম দিয়ে নিয়ে যাবেন। খুলি যদি কেউ চুরি করে বা টাকা না দেয়, তাহলে আপনার মাথায় এটা আসলে কিভাবে যে টাকা না দিয়ে মাল নেওয়া যায়? এটা মাথায় আসছে কিভাবে? আপনার মাথায় আসছে কিভাবে? এটা ঢুকলো কিভাবে মাথায় আপনার মধ্যে? এই জন্য জ্ঞানীরা বলে বাচ্চাদেরকে এই কথা বলবা না, মিথ্যা বলিও না, এই কথা বলবা না, তাহলে জানবে মিথ্যা একটা আছে, মিথ্যা একটা আছে। আজকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কি পড়ানো হয়? টোনাটুনির গল্প। আমাদের টোনাটুনির গল্পটা মনে আছে? ওই যে টোনাটুনি পিকনিক করে, শ্রীগাল আসছে দাওয়াত খাওয়ার জন্য, টোনাটুনি সময় মতো খাইয়া লইয়া গাছে, যখনই আসছে মেহমান কি বলে? টুন টোনাটুন টুন। কি শিখলো তো? ধোকা। আমরা কি শিক্ষা দেয়? পাঁচরি সিগাল কিভাবে কাঁঠাল চুরি করে, দেখেন না আগে ছবিগুলি, একের পর এক উঠা কাঁঠাল চুরি শিক্ষা দেই। আপনাকে জানেন বাচ্চা কি জিনিস? বাচ্চা কি জিনিস জানেন? সুবহানাল্লাহ। আপনি দেখেন ঘরের মধ্যে মা যা কিছু করে বাচ্চা হু বাহু তাই করে, হু বাহু। ঘরের মধ্যে বাবা যা করে হু বাহু, হু বাহু। আমার মেয়ে বলতেছে, আব্বু আমি আশ্চর্য হয়ে যাই, আমি যেইভাবে নড়াচড়া, আপনি কেন বুঝতেছেন না? নারায়ণগঞ্জের মানুষ যেইভাবে কথা বলেন বাচ্চারা সেইভাবে, বরিশালের মানুষ যেইভাবে কথা বলে সেই সুরে, চিটাগাংয়ের মানুষ যেই সুরে কথা বলে বাচ্চারা, আপনি বুঝেন না কেন? একটা বাচ্চা আপনার কখন অনুকরণ করতেছে যে আপনার স্বর, আওয়াজ, প্রত্যেকটা শব্দ অনুকরণ হু বা হু। তারপর কাজগুলি কি অনুকরণ করে না? ওই বাচ্চা যদি দেখে বাপ মা খালি ঝগড়াই করে, তোর শেখছি কি? যদি দেখে বাপ মা চুরি করে, ডাকাতি করে, গুন্ডামি করে, নামাজ পড়ে না, রোজা করে না,
জ্ঞানজাম করে, গুনার কাজ করে, তখন বাচ্চা শেখে কি? আরে মিয়া আপনি কি বোঝেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুসলমানের বাচ্চা কেন মুসলমান হয়? খ্রিস্টানের বাচ্চা কেন খ্রিস্টান হয়? আচ্ছা বলেন তো, একজন মুসলমানের নবজাত সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর রাম বলবে না আল্লাহ বলবে? বাচ্চা কার? আচ্ছা একজন হিন্দুর বাচ্চা, নবজাত শিশু যদি মুসলমান ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা কার? তো হিন্দুর বাচ্চা বলল আল্লাহ, আর মুসলমানের বাচ্চা বলল রাম, কারণটা? আপনি কেন বুঝেন না? জন্ম কোনো ব্যাপার না, জন্ম কোনো সাবজেক্ট না, মূল সাবজেক্ট হলো শিক্ষা এবং পরিবেশ। জন্ম কোনো ব্যাপার না, নেই, মূল ব্যাপার হলো শিক্ষা এবং পরিবেশ। সে কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কোন পরিবেশে বড় হচ্ছে। এই যে আমার যুবক বাবাদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, সন্তানদের প্রতি সতর্ক হয়ে যান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রথমে সূচনা করতে হবে দ্বীন শিক্ষার মাধ্যমে। ইকরা, পড়ো। আমার নবীকে প্রথমে আল্লাহ পাক কি বলছেন? পড়ো, 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 পড়ো। পড়া ছাড়া মুসলমান হওয়া যায় না। আজকে হাজারো যুবক সন্তান আছে, এখানে আছে, পরীক্ষা নিলে ওরা পাশ করবে। কি পরীক্ষায়? কতজন ক্রিকেট খেলোয়াড়ের নাম বলতে পারো? ধাম ধাম বলতে থাকবে। যদি বলি কতজন ফুটবল খেলোয়াড়ের নাম বলতে পারো? ধাম ধাম। কতজন চরিত্রহীন নায়কের কথা বলতে পারো? ধাম ধাম। কতগুলি চরিত্রহীনা নায়িকার কথা বলতে পারো? ধাম ধাম বলবে। যদি বলি আমার নবীর স্ত্রী আম্মাজানদের নাম বলো তো, দশজন নবীর নাম বলো তো, হুজুর জানি না। নবী আলী সালাতু ওয়াস সালাম কন্যাদের নাম বলো তো, হুজুর জানি না। আমার নবী আলী সালাতু ওয়াস সালামের সন্তানের নাম বলো তো, জানি না। এমনকি চারজন খোলাফায়ে রাশিদের নাম বলো, জানি না। এলেম একটা আলো। এলেম কি? আল ইলমু নূরুন। এলেম একটা আলো। আলো পথ দেখায়। আলো কি দেখায়? যার কাছে আলো আছে সে পথ দেখে, যার কাছে আলো নাই সে গর্তে পড়ে। এর জন্য তোমার কাছে আমার কাছে আলো নাই, এর জন্য বেঈমানরা কানে ধরিয়া খালি, কি কথা ঠিক না? পড়াশোনা ছাড়া মুসলমান হওয়া যায়? এর জন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি সানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুনা হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুনা হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষও জান্নাতে যেতে পারবে না একমাত্র আলেম ব্যতীত। আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এটা দাওরা পাস উদ্দেশ্য না, কামিল পাস উদ্দেশ্য না। যেই আমল ফরজ তার ইলম অর্জন করাও ফরজ, যেই আমল ওয়াজিব তার ইলম অর্জন করাও ওয়াজিব। উযু ফরজ কি ফরজ না? আপনি উযুর মাসালা জানলেন না, আদায় করবেন কেমন উযু? গোসল ফরজ কি ফরজ না? গোসলের মাসালা জানেন না, গোসল করবেন কিভাবে? নামাজ, কিন্তু আপনি নামাজের মাসালা জানেন, নামাজ পড়বেন কিভাবে? এর জন্য ইলম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি জানেন না, ইবাদত করবেন কিভাবে? আপনি জানছেন কিন্তু আমল করেন নাই। উযুর মাসালা জানছেন কিন্তু উযু, এই ইলম দ্বারা জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমল না করবে। ইলম অনুযায়ী কথা বলেন না কেন? নামাজের মাসালা জানছেন কিন্তু নামাজ পড়লেন না, এই জানার মাধ্যমে যাওয়া যাবে? এর জন্য কোন আলেমও জান্নাতে যেতে পারবে না একমাত্র আমলকারী ব্যতীত। আমলকারী ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে। কোন আমলকারী, কোন নামাজি, কোন রোজাদার, কোন হজ করনেওয়ালা, কোন যাকাত দেনেওয়ালা, কোন সুন্নাত পালন করনেওয়ালা জান্নাতে যেতে পারবে না। ইল্লাল মুখলিসুন, একমাত্র মুখলিস।
একমাত্র খালেস কার জন্য? এই যে ওয়াজ করবো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো, সুন্নাত অনুযায়ী চলবো। এক সাহাবী, বাচ্চারা পাও, এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, মান কুতিলা লিতাকুনা মাগনামান, যে ব্যক্তি গনিমতের মাল কামাই করার জন্য যুদ্ধ করে, অমান কুতিলা লিযিক, যে ব্যক্তি মানুষের আলোচনায় আসবে এর জন্য যুদ্ধ করে। কেউ যদি মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করে, ফামান ফি সাবিলিল্লাহর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনও না, যে ব্যক্তি একমাত্র মান কুতিলা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, একমাত্র যেই ব্যক্তি আল্লাহর কালেমাকে, ইসলামী হুকুমাত কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য গলা কাটবে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দেন না। আল্লাহুম্মা আমিন। এখানে মাহফিলের আয়োজন কেন করা হয়েছে? ইলমি মারকাজ, ইলমি পরিবেশ। আমরা অনেকেই মাদ্রাসায় গিয়ে এলেম অর্জন করতে পারি নাই, দ্বীন শিখতে পারি নাই। এর জন্য এলাকার সমস্ত মানুষ, মুসলমান মুমিনরা একত্রিত হয়ে নিজেরা সাহায্য সহযোগিতার ভিত্তিতে এরকম দ্বীনি মাজলিসের আয়োজন করেন, যেখানে দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে আলোচনা হয়। আল্লাহ পাক কি বলে? মুযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা আলোচনা করো, আলোচনা মুমিনকে ফায়দা দেয়। আদ-দীন ওয়ান নাসিহা, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নসিহতের নামই দ্বীন। এই উপদেশ, ওয়াজ, নসিহত, এর নামই দ্বীন। যতদিন নসিহত থাকবে, উপদেশ থাকবে, এই ওয়াজ নসিহত থাকবে, ততদিন দ্বীনের বাতি জ্বলতে থাকবে। কিন্তু যখন নসিহত বন্ধ হয়ে যাবে, ওয়াজ নসিহত বন্ধ হয়ে যাবে, দ্বীনের বাতিও আর জ্বলবে না, নিভে যাবে। এই ওয়াজ নসিহত হলো দ্বীনের বাতি কেরাসিন, জ্বালানি শুরু। বাতি জ্বলতেছে, জ্বালানি দিবেন, জ্বলতে থাকবে। জ্বালানি নাই, বন্ধ হয়ে যাবে। ঠিক নসিহত, এটা জ্বালানি শুরু। এই নসিহতের মাধ্যমে তিন ধরনের মানুষের তিন ধরনের ফায়দা হয়। যারা জানি না, নসিহতের মাধ্যমে তারা জানতে পারে। যারা জানি, ভুলে গেছি, নসিহতের ভিত্তিতে আবার স্মরণে আসে। যারা জানি, ভুলিও নাই, নসিহতের মাধ্যমে উৎসাহিত হই। কি কথা ঠিক না? নসিহত ফায়দার থেকে খালি না, নসিহত উপকারের থেকে খালি না। এর জন্য নসিহতে আসতে হয়, নসিহত করতে হয়।